সবাইকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে এবং প্রত্যেকটা মুহূর্তেই আমরা ভালো সময়ের জন্য অপেক্ষা করে থাকি। আর সেই ভালো সময় সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমাদের মনে হয় নতুন বছরটা আশা করি খুব ভালো যাবে। নতুন বছরে অনেক নতুন নতুন ইচ্ছে থাকে, নতুন স্বপ্ন থাকে এবং কাজ করার একটা নতুন উদ্যম থাকে। তো সেই নতুন বছরকে স্বাগত জানাবো, অর্থাৎ আমাদের নববর্ষ 1431। এই নতুন বছরের শুভক্ষণে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকের মনেই একটাই আশা যে জীবনে যা কিছু অপূর্ণতা তা কি এই সময়টা আমরা পূরণ করতে পারবো? আমাদের স্বপ্নগুলো কি সত্যি হবে? কেমন যাবে আমাদের নতুন বছর? তো নববর্ষের এই দোরগোড়ায় দাঁড়িয়ে এই প্রশ্নটাকে মাথায় রেখেই কিন্তু আজকের এই অনুষ্ঠান, যে অনুষ্ঠানের মূল মধ্যমণি মোহিনী আচারিয়া ঘোষ, এবং প্রত্যেকটা মুহূর্তে থাকেন সাথে আপনারা। আপনাদের সকলকে স্বাগত জানাই এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন মোহিনী আচারিয়া ঘোষ, তাকেও স্বাগত জানাই। নমস্কার। নমস্কার দিদি, তোমাকেও। সবার প্রথমেই যখন কথা হচ্ছে 1431, সবাইকেই আগাম বছরটা ভালো যাক, সকলের খুব ভালো যাক, শুভ নববর্ষ আমরা অলরেডি বলে দিচ্ছি আগের থেকেই। কেন? কারণ এই বছরটা কিন্তু সাবধানে থাকার বছর। এই বছরটা কিন্তু অন্তত প্রথম 6টা মাস ভীষণ পরিমাণে আঁকলে রাখার বয়স। কারণ এই বছরে আমরা দেখব প্রচুর সম্পর্ক ভাঙতে, এই বছরে আমরা দেখব ফাইন্যান্সিয়াল লস, এই বছরে আমরা দেখব অ্যানিমিস প্রবলেম, এই বছরে আমরা পাবো কি না সত্যের সামনে আসাটা কিন্তু ভীষণ পরিমাণে ভয়ঙ্কর রূপ নিয়ে নেবে। এবং হ্যাঁ, যদি আমি আগের দিনই বলছিলাম কি প্রাকৃতিক বিপর্যয় বা এই টাইপের প্রবলেমগুলোও কিন্তু আমরা ফেস করব। তো মনে হতেই পারে যে প্রথমেই দিদি এত ভয় দেখিয়ে দিল, কি হবে, কি চলতে পারে। একদম, কারণ হচ্ছে আমি সবসময় বলি যে অ্যাস্ট্রোলজারের কাছে আসা মানে যে প্রথমে আপনারা এটা ভেবে নেবেন যে আমি শুধুই ভালোটা শুনবো, আমি খারাপটা শুনবো না, এমনটা অন্তত মোহিনী আচার্য ঘোষ নয়। তার কারণ হচ্ছে মোহিনী সবসময় বলে যে বরঞ্চ খারাপটা আগে শুনে রাখুন, সমস্যাটা শুনে রাখুন, সমাধান যদি মোহিনী নাও করে, সব কেসে যে মোহিনী নেয় তার কিন্তু কোনো মানে নেই। এটা যারা অলরেডি আমাকে চেনেন তারা প্রত্যেকে জানেন যে প্রত্যেকটা কেসই যে মোহিনী নেবে এমনটা নয়। মোহিনী মনে হয়েছে এই কেসটার সততা আছে, এই কেসটার দরকার আছে, মোহিনী নিয়েছে। মোহিনীর মনে হয়েছে যে না, এই কেসটা প্ল্যানেট বলছে বা বড় মা বলছেন যে এটা ঠিক নয়, সেইটা কিন্তু কখনোই মোহিনী নেন না। তো যাই হোক, কথা বলি আমরা রাশি নিয়ে। ঠিক আছে, তো 12টা রাশিকে নিয়ে বলবো। 12টা রাশির প্রথমেই আসছে হচ্ছে মেষ। এই মেষের ক্ষেত্রে কি হবে? মেষের ক্ষেত্রে কিন্তু আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন। কেন? কারণ প্রথম দিকেই দেখা যাচ্ছে, একদম প্রথমেই বলে না, শুরুটা যেমন হয় শেষটাও অনেকটাই ওই রেশটা রেখে যায়। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আর্থিক সমস্যার সম্মুখীন অবশ্যই আমরা হতে পারি, সেই দিকটা আমাকে দেখতে হবে। এবং অহেতুক কেস কামারির মধ্যে কিন্তু আমরা জড়িয়ে পড়তে পারি। তাই জন্য আমি সবসময় বলি কি কন্ট্রাক্ট পেপার বা কোনো রকম জমি সংক্রান্ত, নতুন কোনো জমি বাড়ি করব, ভীষণ ইচ্ছা আছে, হঠাৎ করে একটু কম দামে পেয়ে গেলাম বা কেউ আমাকে প্রলোভন দেখিয়ে দিল। সব থেকে বড় কথা আমি সবসময় বলবো যে 1430 প্রলোভনের বছর নয়, 1431 কিন্তু কি 1430 যেরকম আমাদের কিছুটা দিয়ে গেছে, শনি লাস্টে আমাদের প্রচুর দিয়ে গেছে, শিক্ষা দিয়ে গেছে। এইবার কি না আমাদের কর্মটাকে দেখে নিয়েছেন। এখন শনি এবং মঙ্গল একসঙ্গে আমাদের কর্মের যে অথেন্টিক যে ফলটা, যদি আমি ভালো কর্ম করি আমি ভালো ফল পাবো। কি শনি মঙ্গলের হ্যাঁ সেইভাবে হয়তো ভালো ফল হয় না, কিন্তু হয়তো যেটা আমার 100% ক্ষতি হওয়ার কথা সেটা আমার 2% হলো বা 3% হলো, বা এমন একটা ধাক্কা যেটাকে আমি সামলে নিতে পারলাম। তো সেই জন্য বলবো যে অন্তত আজকের এই প্রোগ্রামটা একটু সেভ করে রাখবেন, যাতে আগামী 6টা মাস আপনারা নিজেরা ভুল কোনো রাশিফলের বিভ্রান্ত জায়গায় পড়ে, সত্যিটাকে তো ছেড়ে তো আমরা নই, সত্যিটাকে সঙ্গে নিয়ে আমরা। তো সেই ক্ষেত্রে বলবো জমি জমা সংক্রান্ত সমস্যা আসতে পারে, সেটা একটু সাবধান থাকতে হবে। আর্থিক প্রবলেম হতে পারে, এবং যেহেতু একেবারেই দেখা যাচ্ছে প্রথমেই একাদশেই বসে রয়েছে শনি মঙ্গল, তো আমি বলবো পায়ের প্রবলেম হতে পারে, পা ভেঙে যাওয়া, পড়ে যাওয়া, এবং যারা বাইক চালাচ্ছেন তাদের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। যাই হোক, এরপর আসছি বৃষ। বৃষের ক্ষেত্রে বলবো, বৃষের ক্ষেত্রে যেহেতু দশমে পড়ছে সেই ক্ষেত্রে কর্মসমস্যা থাকছে। এবং কি হচ্ছে, অনেকের ক্ষেত্রে দেখা যাবে যে অনেক দিন আগের কোনো ভুলবশত কাজের জন্য হয়তো কর্মে ডিমোটিভেশন আসলো। ঠিক আছে, এটা কিন্তু প্রবলেম হতে পারে, কর্মে অবনতির জায়গাটা আসতে পারে। এবং আবারও বলছি, লোভ কিন্তু করা যাবে না, লোভ করলেই কিন্তু সমস্যা। ওই পুরনো একটা প্রবাদ আছে না, লোভে পাপ পাপে মৃত্যু। এই বছরটা সবার আগে পারলে আমি বলবো 15ই মানে
পয়লা বৈশাখ অর্থাৎ 14ই এপ্রিল আসার আগে একটা সুন্দর করে একটা লিখে দিন, লোভে পাপ পাপে মিথ্যে। এটা করে একদম চোখের সামনে এটা রেখে দিন। কেন? কারণ এটা কিন্তু আপনাদেরকে জীবনে এগোতে ভীষণ পরিমাণে সাহায্য করবে। ঠিক আছে? আচ্ছা, আরও একটা প্রবলেম কি হবে, যারা মার্কেটিংয়ে রয়েছেন, মার্কেটিং রিলেটেড প্রবলেম আসতে পারে। কিন্তু মজার কথা হচ্ছে ইনকাম কমাবে। বৃষর ক্ষেত্রে বলবো ইনকাম কমাবে, কর্মে অবনতি করবে, লোভ দেবে। কিন্তু দেখা যাচ্ছে যে বৃষের যে অধিপতি শুক্র, সে কিন্তু আবার উচ্চস্থ হয়ে রাহুর সঙ্গে বসে রয়েছে, ফলে হঠাৎ করে ডিপ্রেশন দিয়ে বাইরেও পাঠিয়ে দিতে পারে। এটা কিন্তু একটা ভালো দিক। এবং কি না, যেহেতু শুক্র, সেই জন্য শুক্র আমি সবসময় বলি একটু খরচাপাতিটা বেশি হয়, একটু মার্কেটিং ব্যাপারটা একটু বেশি হয়। এক মার্কেটিংয়ে প্রবলেম হবে যারা কর্মের মার্কেটিং, আর যারা সাজসজ্জার জন্য মার্কেটিং করছেন তাদের ক্ষেত্রে একটা ব্যাপার থাকবে। অবশ্যই বলবো যে মা লক্ষ্মীকে প্রতিদিন একটু করে স্প্রে দেবেন, এটা আপনাদের জন্য বেটার হবে। ঠিক আছে? আর মেষের ক্ষেত্রে বলবো বজরংবলীর পুজো বা বগলামুখীর পুজো, অবশ্যই সর্ষের তেল দিয়ে প্রদীপ অবশ্যই জ্বালাবেন। এটা আপনাদের অনেকটা কি বলবো সাপোর্ট, মেন্টাল সাপোর্ট, এবং দেখা যাবে যে অনেকটা পরিমাণে যে সময়টা চলছে, সময়ের একটা সাপোর্ট কিন্তু অবশ্যই থাকবে। এবার নেক্সট আসবো আমরা মিথুনকে নিয়ে। মিথুন কি বলছে না, মিথুন বলছে যে বাবাকে নিয়ে সমস্যা হবে। তাই মিথুনের যারা বাবারা রয়েছেন একটু বুঝতে হবে, হঠাৎ করে কোনো রকম ছোটোখাটো সমস্যাও কিন্তু ফেলে দেওয়ার মতো রাখা যাবে না। ঠিক আছে? কেন? কারণ হাই প্রেশার প্রবলেম হতে পারে, হার্ট অ্যাটাক বা স্ট্রোক জাতীয় প্রবলেম আসতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই সাবধান থাকতে হবে। ঠিক আছে? এবং উচ্চ উন্নতিতে বাধা, হয়তো আপনি মনে করছেন যে আমার অনেক দিন থেকে একটা প্রমোশন আটকে রয়েছে, এই তো এই মাসে বলেছে এপ্রিলের পর হয়ে যাবে, বাট হয়তো সেটা হতে আরও 6 মাস সময় নিয়ে নেবে। তাই পেশেন্স রাখতে হবে। ঠিক আছে? হায়ার স্টাডিতে বাধা আসবে, যারা হায়ার স্টাডিজ করতে চাইছো বাইরে গিয়ে বেসিক্যালি, তাদের ক্ষেত্রে সমস্যা হবে। জয়েন্ট ইন্টারেস্ট নিয়ে কিন্তু যারা জয়েন্ট দিচ্ছ তাদের ক্ষেত্রে বলবো ভীষণ পরিমাণে খাটতে হবে, কারণ সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা আসতে পারে। এবং ডিপ্রেশন তো অবশ্যই আছে, যেহেতু চতুর্থেই কেতু বসে রয়েছে। আচ্ছা, নেক্সট আসছি হচ্ছে মিথুনের ক্ষেত্রে বলবো গণেশজির পুজো করো, পারলে নারায়ণের পুজো করো, এবং যদি পসিবল হয় তাহলে আমি বলবো যে যেহেতু মিথুন তো একটুখানি যদি পসিবল হয় চতুর্দশীগুলো মেনে যদি একটু গণেশজিকে ঘিয়ের প্রদীপ দিতে পারেন, ভীষণ ভালো একটা উপকার পাবেন। ঠিক আছে? আচ্ছা, নেক্সট আসছি আমি কর্কট নিয়ে। কর্কটের ক্ষেত্রে কি প্রবলেম হবে? কর্কটের ক্ষেত্রে শারীরিক সমস্যা আসবে, যারা মেয়েরা আছো পিরিয়ড রিলেটেড প্রবলেম বাড়াবে, এবং যাদের ইউরিনাল প্রবলেম আছে, কিডনি রিলেটেড প্রবলেম আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু কিছু সমস্যা আসতে পারে। যারা প্রেগনেন্সি নিয়ে ভাবছো, কর্কটের ক্ষেত্রে প্রেগনেন্সিতেও প্রবলেম আসতে পারে। তাই খুব বেশি টেনশন, প্রেগনেন্সি এসছে সেটা নিয়ে খুব বেশি টেনশন করে সত্যি কোনো লাভ নেই। বলতে খারাপ লাগলেও এটা শুনতে বাস্তব যে এই সময়, এই বর্তমান সময় সত্যি সাবধানতার সময়, সাবধানতা অবলম্বন করে চলতে হবে। যদি সে অমূল্য রতনের ধন পাও তাহলে তাকে অবশ্যই একটু অমূল্য করেই রাখার চেষ্টা করো। তাই তাকেই নিয়েই ভাবো, তার ভালোটা ভাবো, খারাপটা ভেবে কিন্তু নিজের ক্ষতি নিজে করবেন না। ঠিক আছে? এবং আরেকটা কথা বলবো, কর্কটের ক্ষেত্রে এনিমি প্রবলেমটা প্রচণ্ড হবে। কেন? যারা এতদিন থেকে মুখোশ পড়েছিল তারা কিন্তু এবার সামনে আসবে। অনেকটা বলতে পারেন সামনাসামনি যুদ্ধের একটা প্রবণতা চলেই থাকবে। তো এই ক্ষেত্রে বলবো যে একটু সমস্যা আসতে পারে। এবং কর্কট যেহেতু চন্দ্র, অবশ্যই বলবো শিবজির পুজো করুন, এবং শিবজিকে পারলে আপনার যেটা সামর্থ্য আছে, যদি রূপোর চাঁদ পারেন ভীষণ ভালো, যদি রূপোর চাঁদ দেওয়ার ক্ষমতা না থাকে তাহলে নর্মাল আপনি যে কোনো কিছু দিন, শুধু সেটাকে একটু সিলভার রং করে দিন। একটা মাটিরই চাঁদ কিনে দিন না, কিন্তু বাবাকে সিলভার রং করে দিন। এটা কিন্তু ভীষণ ভালো জিনিস। বা মনে করছেন আমার বাড়িতে দিদি অলরেডি চাঁদ দেওয়া আছে, তাহলে সিলভারের কিছু কিনে দিন, সিলভারের কিছু গিফট করুন। পসিবল হলে নিজেরা সিলভারের কিছু ধারণ করুন, এটা আপনাদেরকে ভীষণ পরিমাণে কিন্তু হেল্পফুল করবে। নেক্সট আসছি আমি সিংহ নিয়ে। সিংহর জন্য আমি সবার আগে বলবো যে অসৎ লোক থেকে সাবধান। এবং যারা সিংহের বাচ্চারা রয়েছে তাদের ক্ষেত্রে বলবো যে তোমরা কোন কোন বন্ধু বান্ধবের সাথে মিশছো বা তোমরা কোন মানুষগুলোর সাথে মিশছো সেটা একটু দেখার প্রয়োজন আছে। কেন? কারণ হচ্ছে দেখা যায় যে সিংহের ক্ষেত্রে দেখা যাবে যে অসৎ লোকেদের মধ্যে পড়ে বা কোনো গ্যাংয়ের মধ্যে পড়ে, সেই ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা আসলেও আসতে পারে। তো সেই জন্য বাড়ির মা বাবাদের বলবো একটু দেখতে হবে। ঠিক আছে? ছেলে মেয়ে কোথায় যাচ্ছে,
যাচ্ছে, কোন জায়গাটায় বেশি টাইম স্পেন্ড করছে, এটা একটু খেয়াল রাখতে হবে। এবং যেহেতু হিসাব মতো দ্বিতীয় কেতু থাকবে, তো কথাবার্তার দিক থেকে একটু সংযত হতে হবে বাবা, না হলে এই সমস্যা, বড় হোক বা ছোট, কথাটা তো মেন, কারণ কথা দিয়েই আমরা কিন্তু নিজের মনের ভাবটা প্রকাশ করি। এছাড়া আমি অবশ্যই বলবো যে ডিপ্রেশন তো থাকবে, আর যারা একটু বড় আছো কর্মের ক্ষেত্রে একটু সমস্যা আসতে পারে, বাট আই থট তোমরা প্রত্যেকেই কিন্তু নিজের সমস্যাটাকে সমাধান করতে পারবে, সেই জোরটুকুনি তোমাদের মধ্যে আছে। যারা সিংহের আছো তারা যদি পারো দিনে অন্তত একবার নৃসিংহ কবচম যেটা রয়েছে ওটা একটু শ্রবণ করো, আমি বলবো সব থেকে ভালো। যদি পারো নৃসিংহদেবের অন্তত পুরো বছরটায় একবার, মাসে যদি একবার দিতে পারো ভীষণ ভালো, নাহলে বছরে অন্তত একটাবার পুজোটা দিয়ে এসো, ঠিক আছে। নেক্সট আসছি হচ্ছে কি না, কন্যা নিয়ে বলবো। কন্যার ক্ষেত্রে ডিপ্রেশন প্রচুর থাকবে। যারা এতদিন থেকে ডিভোর্স প্রবলেম নিয়ে ভুগছিলে, ডিভোর্স কিন্তু হয়তো এইবার হওয়ার মতোই জায়গায় চলে আসবে, বা যারা কন্যার রয়েছে তাদের ক্ষেত্রে নতুন করে ডিভোর্স হওয়ার একটা সম্ভাবনা থাকছে। তাই কেন, কারণ আগেই বলবো যে নিজের মনের ভাব যখন আমরা প্রকাশ করতে পারি না, এবং অনেক দিন থেকে কোনো কষ্ট জমতে 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 হয় না, যে একটা সময় সেটা পুরোপুরি ব্লাস্ট করে ওঠে, তো সেই ক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম অবশ্যই আসবে। আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম চলবে প্রত্যেকটা মানুষের জীবনে, কি না মানুষকে বোঝানোটা, তুমি কি চাইছো, তুমি কি বোঝাতে চাইছো, এই জায়গাটার সমস্যা কিন্তু থাকবে। আচ্ছা, আরেকটা জিনিস কি থাকবে, কন্যার দিক থেকে কন্যার মামা বা মাতুল গোষ্ঠীর যারা আছেন তাদের ফ্যামিলিতে দেখা যাবে তার কোনো শারীরিক সমস্যা, বা মামার কোনো পার্টিকুলার, বা বলা যেতে পারে, দেখুন জন্মমৃত্যু বিয়ে আমার হাতে নয়, কিন্তু তবুও বলবো যে হতে পারে কোনো আনসার্টেন ঘটনাও কিন্তু ঘটতে পারে, ঠিক আছে। এবং অবশ্যই যেটা বলবো সেটা হচ্ছে কন্যার ক্ষেত্রে, সেটা হচ্ছে একটু কর্ম দিকটা যেটাই চুজ করো না কেন একটু বুঝে শুনে চুজ করতে হবে। কেন, কারণ কর্মের জায়গায় কিন্তু অসৎ লোকের অসৎ কি বলবো কর্মের মধ্যে নিজেকে লিপ্ত করো না, তাহলেই সমস্যা, ঠিক আছে। চলো নেক্সট আসছি তুলা। তুলার ক্ষেত্রে বলবো, তুলার একটা জিনিস যেটা বেটার সেটা হচ্ছে এতদিন ধরে তুলা মানে যে একটা আর্থিক অনটনে ছিল সেটা কিন্তু কমবে, কি না তুলার কিন্তু ইনকাম লেভেলটা একটু বাড়বে, ঠিক আছে। তুলার ইনকাম লেভেলটা বাড়বে, যেহেতু হিসাব মতো তুলা যদি আমরা ধরি ইউনিভার্সাল সেভেন্থ, তাহলে সেই সেভেন্থে গিয়ে কোথায় বসে থাকছে, শুক্র। শুক্র আবারও বললাম শুরুতে শুক্র তুঙ্গস্থ থাকছে, রাহু সমেত থাকছে, ফরেন ট্রিপ হতে পারে, বাইরের থেকে টাকা আসতে পারে, হঠাৎ করে সুনাম বৃদ্ধি পেতে পারে, ঠিক আছে। হঠাৎ করে মানে হয় না যে এতদিন থেকে সেই কি হয়, অনেক দিন ধরে একটা জল জমা থাকতে 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 যখন জলটা খোলা পেলো, সে মানে মনের আনন্দে ছুটতে শুরু করলো, তো ব্যাপারটা ওরকমই। কিন্তু সেম কথাই বলবো, যেহেতু শনি মঙ্গল একটু বুঝে শুনে সবটাই করতে হবে। আচ্ছা, প্রেম থেকে সাবধান, নতুন প্রেম আসবে, নতুন প্রেমের প্রস্তাব আসবে, হতে পারে পুরনো যারা এতদিন ধরে রিজেক্ট করে গেছিলো সেই মানুষগুলো ফিরে আসলো, এবং সেই মানুষগুলো ফিরে এসে কি না, সেই মানুষগুলো এসে কিন্তু এমনভাবে তোমাদেরকে মোটিভেট করলো, কি তোমাদের মনে হলো যে না এমনভাবে মোটিভেট করছে, ঠিক আছে তাহলে যেটাকে বলা হয় একটা এক্সটার্নাল রিলেশনে আমরা জড়াতেই পারি। তো এইটা একদমই মাথায় এনেও না, তাহলে কিন্তু সমস্যায় পড়বে, কারণ তুমি যেটা এক্সটার্নাল রিলেশন লুকোচুরিটা ভাববে, লুকোচুরি কিন্তু কিছুই থাকবে না। এবং এতদিন অবধি তুলার যারা যারা বঞ্চিত হয়েছো প্রত্যেকেরই কিন্তু এবার পাওয়ার সময়টা আসছে, এবং তোমাদের হয়ে মানে না একটা সময় থাকে জীবনে যে ইউনিভার্স তোমাদের হয়ে লড়ে, তো আমি বলবো তুলার জন্য কিন্তু ইউনিভার্স লড়বে। তবে হ্যাঁ, তুলার এত কিছু ভালোর মধ্যে একটা জিনিস হবে, সেটা হচ্ছে লিভার রিলেটেড প্রবলেমে ভুগবে, সন্তান নিয়ে সমস্যা হবে, সন্তানের শারীরিক সমস্যার জন্য নিজে প্রচণ্ড আপসেট মাইন্ড থাকতে পারো, ঠিক আছে। তো এই ব্যাপারটা দেখতে, এবং যারা মা হতে চাইছো তাদের ক্ষেত্রে বলবো নতুন মায়েদের ক্ষেত্রে হয়তো কনসিভের একটু প্রবলেম হতে পারে। তুলার যেহেতু শুক্র, তো সেই ক্ষেত্রে আমি অবশ্যই বলবো একটু বালাজির পুজো করতে, একটু মা মহালক্ষ্মীর পুজো করতে, ঠিক আছে। আচ্ছা, এরপর আসছি বৃশ্চিক। মন থেকে ভেঙে পড়বে, কথাটা শুনতে খারাপ লাগলো, এটাই বাস্তব। কেন, কারণ কর্মের সমস্যা অলরেডি শুরু হয়ে গেছে বৃশ্চিকের, কি না কর্মের সমস্যা প্রচণ্ড পরিমাণে, প্রচুর মানুষ বিট্রে করেছে, ঠিক আছে। এবং সেই বিট্রে জায়গাটা কিন্তু এখন দেখা যাচ্ছে যে ওই বিট্রে জায়গাটা আস্তে আস্তে এখন কিন্তু একটু একটু করে এগোচ্ছে, বা জানতে পারছো, এবং কে কোথায় কোন জায়গায় বিট্রে করেছে সেইটা দেখতে হবে। নিজের সব থেকে প্রিয় মানুষটাকে অবশ্যই একটু প্রিয় করে রাখতে হবে, সম্পর্কগুলোকে না ভাঙতে দেওয়াটা খুব
সহজ, কিন্তু আমি বলবো সম্পর্কগুলোকে একটু একটু করে আগলে রাখতে হবে। হ্যাঁ, এবার এটা তো বাস্তব যে একটা ফলের জন্য যদি সবটা ফল নষ্ট হয় তাহলে তাকে আমার কেটে বাদ দিতে হবে, কিন্তু তার মানে এটা নয় যে আমি প্রত্যেকটা মানুষকে, একজন ধোঁকা দিয়েছে বলে প্রত্যেকটা মানুষকে আমি সেই একই ক্যাটাগরিতে ফেলে দেবো। তো এটা অবশ্যই দেখতে হবে। আচ্ছা, আরেকটা ক্ষেত্রে বলছি, মার ক্ষেত্রে বলবো বৃশ্চিক যারা আছো, মায়ের শারীরিক সমস্যা আসবে। ঠিক আছে, প্রেমিক বা প্রেমিকার ক্ষেত্রে একটু সমস্যা আসতে পারে, এবং দেখা যাবে পুরনো প্রেমিকার সঙ্গে প্রবলেম হয়, নতুন প্রেমও আসতে পারে জীবনে। ঠিক আছে, কিন্তু মায়ের দিকটা একটু বিশেষত ভাবতে হবে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট আসছি ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে বলবো পরিবেশ থেকে প্রবলেম হবে, বসের থেকে প্রবলেম হবে, অফিসে কন্ট্রোভার্সির মধ্যে পড়তে পারো, তো সেই দিকটা সাবধান থাকতে হবে। এবং কি না, হাতে কোনোভাবে চোট লাগতে পারে, হাত নিয়ে বেশ কিছুদিন ভুগতে পারো। ঠিক আছে, এবং আগুন থেকে একটু সাবধান রাখতে হবে। অবশ্যই আমি যেটা বলি যে শনি মঙ্গল মানে আগুন, ইলেকট্রিসিটি, ট্রেনের একটু অসাবধানতা, এই জিনিসগুলো থেকে না একটু সাবধান থাকতে হবে। এগুলো তোমাদেরকে অনেকটা হয়তো মনে হচ্ছে যে দিদি ভয় দেখাচ্ছে বা কিছু, বাট আমি যে কথাগুলো বলছি যদি একটু মেনে চলতে পারো তাহলে হয়তো যে ভয়ানক ক্ষতিটা আসতেই চলেছে ইউনিভার্সের উপর, তার হয়তো আজ অনেকটাই কম লাগবে। ঠিক আছে, ধনুর জন্য বলবো অবশ্যই সেটা হচ্ছে মা গৌরীর পুজো করুন। মা গৌরী একমাত্র যে কিন্তু সমস্ত সমস্যা থেকে আপনাদেরকে বেসিক্যালি বলবো যে সরিয়ে রাখতে পারে, এবং সরিয়ে রাখা সেই জায়গাটা থাকবে। ঠিক আছে, এবং কি বলবো যে অবশ্যই বলবো সেটা হচ্ছে যদি হরগৌরী মন্দির একসঙ্গে পাওয়া যায় সেখানে গিয়ে একটা রুদ্রাক্ষের মালা হরগৌরীকে দিয়ে আসুন, ভীষণ ভালো ফল পাবেন। নেক্সট আসছে মকর। মকরের থেকে যেটা হবে সেটা হচ্ছে খুব স্ট্রেট ফরওয়ার্ড হয়ে যাবে। ঠিক আছে, এবং কি মানুষের মুখোশ বা আগের করা কাজগুলো সেইগুলো নিয়ে বর্তমান মানুষের সাথে না দেখা যাবে একটা দ্বন্দ্ব ক্রিয়েট হবে, তো এই দিকটা একটু দেখতে হবে মকরকে। এবং মকরকে এটা অবশ্যই বুঝতে হবে যে সেম কথাই বলবো, সবাই এক নয়, এবং যেহেতু লগ্নপতি দ্বিতীয় বসে থাকবে তাই জন্য কি হবে যে ইনকাম কিন্তু হবে। আগে যে একটা প্রচণ্ড ধার দেনাতে পড়ে গেছেন সেই ধার দেনার জায়গাটা আস্তে আস্তে কমতে শুরু করবে। আমি বলছি না একবারে কমবে, কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করবে, এবং ইনকাম লেভেলটা কিছুটা কিছুটা বাড়বে। তবে একটা কথা বলবো, দয়া করে অহংকারের মধ্যে যাবেন না, কারণ শনি কিন্তু অহংকার মানে না, অহংকারই কিন্তু পতনের মূল, এটা অন্তত শনিদেবের জন্য, তো সেটা অবশ্যই আমাদেরকে দেখতে হবে। নেক্সট আসবো আমরা কুম্ভ নিয়ে। কুম্ভর ক্ষেত্রে বলবো প্রথম 6 মাস ভীষণ সাবধান থাকতে পারে, মাথায় আঘাত লাগতে পারে কোনোভাবে, তাই মাথা নিয়ে সাবধান। যে কোনো জায়গায় হুটোপুটি করে যাওয়ার আগে একটু সাবধান, ধীরে সুস্থে, টাইম হাতে একটু বেশি নিয়ে বেরোন, কম টাইম নিয়ে বেরোতে গিয়ে তাড়াহুড়ো করে সমস্যার মধ্যে পড়বেন না। আগুন, ইলেকট্রিক, এটার থেকে একটু সাবধান থাকতে হবে। আর অবশ্যই বলবো মাথা ঠান্ডা রাখতে হবে, কর্মের সুযোগ আসবে, কিন্তু আপনি কোন কর্মটা চুজ করবেন সেটা কিন্তু আপনার কাছে ডিপেন্ড হবে। একটা কথাই বলবো যে এতদিন থেকে যা করে এসেছেন, দিস ইজ দ্য টাইম কি আপনাকে সেই টাইমটাকে বেস করে চলতে হবে। যদি পসিবল হয় কি আমি কর্ম এই মুহূর্তে চেঞ্জ করব না, তো আমি বলবো ফার বেটার। ঠিক আছে, এই মুহূর্তে কষ্ট করে 6টা মাস টিকে যাওয়ার সময়, রেগে গিয়ে সব কিছু ছেড়ে দেওয়ার সময় নয়। লাস্ট একদম বলবো মিনের ক্ষেত্রে বলবো অহেতুক খরচার থেকে একটু সাবধান থাকতে হবে, অহেতুক খরচা বাড়বে। এবং মিনের ক্ষেত্রে আরও একটা কথা বলবো, লগ্নে যেহেতু শুক্র নিজে তুঙ্গস্থ হয়ে বসে রয়েছে, সেই জন্য বহু দিক থেকে না ইনকামের জায়গা খুলবে যদি আপনি ইনকাম করতে চান। তবে ওয়ান্স এগেইন বলবো, যেখানে আপনার মনে হচ্ছে যে এখানে আমার 50টা হওয়ার কথা, সেখানে হয়তো আপনি 5টা দিয়েই স্টার্ট করুন। প্রথমেই নিজের থেকে 50টা দিলে কিন্তু সেখানেই মহাবিপদ। এবং সর্বোপরি যেটা বলবো সেটা হচ্ছে শেয়ার মার্কেটে টাকা খাটানোর ক্ষেত্রে মিনকে আমি একটু সতর্কতা দেব। ঠিক আছে, এই গেল আমাদের টোটাল 12টা বার্ষিক ফল একদম। এবং আসবো এই আলোচনাতে, কিন্তু তার আগে যারা সুন্দর করে এই অনুষ্ঠানটা শুনলেন, ফলো করলেন, তাদের জন্য বলবো একদম মাথায় নিয়ে নিতে হবে, ভালো মন্দ মিশিয়েই রয়েছে। তবে যেটাই থাকুক তার মধ্যে নিজস্ব চার্টেরও একটা গুরুত্ব রয়েছে, সেটার বিচার বিশ্লেষণও ভীষণভাবে দরকার। তার জন্য একটু সরাসরি যোগাযোগ করা, একটু চেম্বারগুলো দেখে নিই। শোভাবাজার, বারাসাত, হলদিয়া, মেদিনীপুর, দুর্গাপুর, ত্রিপুরা এবং বহরমপুর অতি অবশ্যই আপনারা পেয়ে যাচ্ছেন। এবং 19/4 ডেটে রয়েছেন পুরুলিয়া চেম্বারে। তো যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য বলবো অতি অবশ্যই 9674730374 এখানে ফোন করছেন। এবং যারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য বলবো 9038407111
অতি অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করছেন। পুরো 1431 অর্থাৎ আমাদের বাংলা নববর্ষের একটা বার্ষিক ফল আমরা দেখে নিলাম যে কেমন যেতে পারে 12টা রাশির ক্ষেত্রে। এবার যেটা হচ্ছে যে প্রত্যেকের রাশিগুলো শুনে হয়তো মনে হচ্ছে যে বেশ খুব একটা ভালো বোধহয় কাটবে না, ভালো কারোরই কিন্তু নয়। আমি একটা কথাই বলবো, মোটের আমি ভালো আগেই দেখলাম বললাম, যেটুকু তুলার মধ্যে হ্যাঁ একটু changes তুলার মধ্যে রয়েছে। আছে। সর্বোপরি সব থেকে বড় বলবো যে আমি যেটা বললাম, আমি সবসময় বলি কি বার্ষিক আমি টোটাল দুটো ভাগে বলি, কিরকম 6 মাস। এইটা আপাতত প্রথম 6 মাসটা আমরা চলি, সেই 6 মাসের পর কিন্তু এই বর্তমান কর্মের যা ফল থাকবে সেটা কিন্তু আমরা আফটার 6 মান্থস আবার জানবো। মানে আবার চেঞ্জ হবে। হ্যাঁ, এবং বলে না যে কাহিনী মে টুইস্ট হয়। আচ্ছা, কিন্তু এই 6টা মাস বেশ লড়াই করতে হবে, একদম বোঝাই লড়াই যাচ্ছে। করতে হবে। মানে সেটা শারীরিক ভাবেই হোক, সেটা আর্থিক ভাবেই হোক, সেটা এবং সব থেকে মানসিকভাবেই বড় হোক। দেখো, আমি যখন 2020-তে রাশিফল বলেছিলাম তখন আমি বলেছিলাম যে যেহেতু শনির বছর সেই জন্য আমাদেরকে ডিসিপ্লিন থাকতে হবে। এই ক্ষেত্রে কি হচ্ছে, শনি এবং মঙ্গল যেহেতু কম্বাস্ট হচ্ছে, তো আমি বলবো যে ডিসিপ্লিন তো থাকতেই হবে, সাথে স্মার্টনেস দিয়ে ডিসিপ্লিনকে মেনটেন করতে হবে, তাহলে কিন্তু আমরা জীবনে এগোতে পারবো। কীরকম, আমি জানি আমার আজকে 10 টাকা দিয়ে হয়ে যাবে, তো আমি এই 10 টাকাটাকে 10 টাকার মধ্যে আমি 2 টাকা বাঁচাতে পারি, আমি 2 টাকা বাঁচাবো, সেইটা আমার পরের দিন আসবে। এইটাকেই বলছি হচ্ছে আমি স্মার্টনেসলি মানে ডিসিপ্লিন নিজেকে খাওয়া, আরো অনেক বেশি শিক্ষিত করতে হবে, একদম মানে শিক্ষিত হাতে- করতে হবে, এবং মানে মেকি শিক্ষার বড়াই নয়, মন থেকে শিক্ষিত করতে হবে। এবং সর্বোপরি আমি যেটা বলবো যে এই 1431টা না আমাদেরকে জীবনের একটা এমন একটা জায়গায় নিয়ে যাবে যেখানে আমরা আশেপাশে প্রত্যেককে দেখবো, প্রত্যেকটা মানুষ নিজের সমস্যা নিয়ে ব্যস্ত, ঠিক আছে। এবং এই ওই যে বললাম যে সম্পর্কগুলোকে একটু মান দিতে হবে। কেন? কারণ যেহেতু শনি মঙ্গল, শনি কিন্তু আলটিমেটলি বলবে যে আমি কর্ম দেখব, আমি তোমাকে যতই প্রবলেম দিই না কেন তারপরেও আমি দেখব তুমি কি করছো, তুমি কি করতে পারছো। কারণ সামনের বছরেই কিন্তু দেখা যাবে যে শনি কিন্তু কিছুটা হলেও নিজের যে স্ট্যান্ডেবিলিটিতে আছে সেটা কিন্তু চেঞ্জ করবে। তো এই যে চেঞ্জিংটাও কিন্তু আমাদের জীবনে অনেকটা চেঞ্জ করে দেবে, ঠিক আছে। এবং সব থেকে বড় যেটা কথা সেটা হচ্ছে যে শনি মঙ্গল কম্বাইন্ড খারাপ যেরকম আছে, শনি মঙ্গল কিন্তু আমাদেরকে ওই বলে না জ্বালিয়ে একদম খাঁটি সোনা করে দেয়, খাঁটি সোনা করে দেবে। এবং আমরা যেটাকে নিয়ে ধরে থাকবো এই 6টা মাস, আমি আবার বলছি যে 6টা মাস যদি আপনারা একটা জিনিস নিয়ে খুব স্ট্রিক্টলি ধরে থাকতে পারেন এবং মন থেকে ধরে থাকতে পারেন, সব থেকে বড় আমি আবার ফিরে যাব যে নিজের ইষ্টকে যদি ধরে রাখতে পারেন, আপনার ইষ্ট দেবী যদি আপনার উপরে আশীর্বাদ রাখে, তাহলে কিন্তু দেখা যাবে যে এই এতটা কঠিন রাস্তা বলে না চোখ বন্ধ করলেই দিন আর দিন, ঠিক আছে। তো সেইভাবেই কিন্তু কাটতে যাবে। এবং যেহেতু শনি মঙ্গল, তো আমি পুরো বছরটাই আমি সাজেস্ট করব কি হনুমানজির পুজো আমরা ছাড়তে পারবো না, মা দক্ষিণা কালিকার পুজো আমরা ছাড়তে পারবো না। এই দুজনের পুজো আমরা অবশ্যই করব এবং এই দুজনের উপর আমরা ভরসা রাখবো। এবং হনুমান চালিশা যদি আমরা প্রতিদিন একটু তাহলে প্রতিদিন আমরা অন্তত মা দক্ষিণা কালিকার নাম একবার হলেও জপ করব। যদি পসিবল হয় আদ্যাস্তব এবং হনুমান চালিশা দুটো যদি আমরা একসঙ্গে পড়তে পারি, এই যে মানে তপ্ত আগুনের রাস্তাটা সেটা হয়তো মা আমাদের আঁচল দিয়ে ঠিক বাঁচিয়ে নেবে। আর যখন মা আঁচলটা দিতে প্রবলেম হবে, হনুমানজি তুলে নিয়ে গন্ধমাধ্যম পর্বতের মধ্যে নিয়ে চলে যাবে। তো এটা হচ্ছে বেসিক পার্ট। ঠিক কথাই। এবং যে কথাটা তুমি বললে যে ইষ্ট দেবী কিন্তু দেব বা দেবী যাই হোক না কেন পারেন না আমাদের এই জায়গা থেকে ভালো রাখতে, এটা একদম ঠিক কথা। কারণ দিনের শেষে যাই করি না কেন হিসেবের খাতাটা তো তার কাছেই রয়েছে। এবং সর্বোপরি ব্যাপারটা হচ্ছে, এবার অনেকে বলতে পারেন কেন আমি তো বর্তমানে এই মাকে ভালোবাসি ওই মাকে ভালোবাসি, আপনি যার কাছে এখন গেছেন আপনি তার কাছে একেবারেই নতুন। আপনার মা আপনাকে যতটা জানে আপনার শাশুড়ি কিন্তু প্রথম দিকে জানবে না, জানবে কি না এবং প্রথম দিকে কি আমার মনে হয় পথ চলতে চলতেও অনেক জানা হয় না। হ্যাঁ হয় না, সেটা পরের মার কথা। কাছে যেটা আমি মন খুলে বলতে একদম সেটা কিন্তু সম্ভব না। নিজের মার কাছে কি সত্যি কিছু বলতে হয়? চোখ মুখ দেখে মা বুঝতে পারে যে সন্তানের কষ্ট কোথায়। তো এই জায়গাটা থেকে দাঁড়িয়ে বলবো যে যে যার ইষ্ট দেবীকে পুজো করুন। এবং সত্যি যে কথাটা তুমি বললে এটা একদম খাঁটি কথা, নিজের মায়ের কাছে কিছু কষ্ট বলতে হয় না, তারা একদম দেখেই বুঝতে সামনে দাঁড়ালেই বলে দেবে এই তোর খিদে পেয়েছে,
না আমার খিদে পাইনি, তো কে বলেছে খিদে পাইনি, বস আগে, মানে ওই যে বকাও দেবে, শাসনও ঠিক। করবে, সোহাগও করবে। একদমই তাই। তো সেই জায়গাটাই বলবো যে এতদিন ধরে যাকে, ওই যে আমি আগেই বললাম যে এতদিন থেকে যা করে এসছেন এই 6টা মাস তার উপর বেস করেই চলুন, নতুন করে কিছু করতে গিয়ে সমস্যার মধ্যে পড়বেন। একদম তাই। আর যে রাশিফলটা বলা হলো সেটা নিয়ে আপনারা নিশ্চয়ই ভাবনা চিন্তা করবেন, সবটাই ঠিক আছে, কিন্তু এরপর তো প্রচুর মানুষজনের প্রচুর রাশিফল বেরোবে, প্রচুর কিছু হবে, কোনো বিভ্রান্ত হওয়ার দরকার নেই। নিজের কাজে যোগ রাখুন, মন রাখুন, এবং সত্যি কথা বলতে কি যে প্রত্যেকটা মুহূর্তে একটা অ্যাস্ট্রো গাইডলাইনের দরকার রয়েছে, কাউন্সিলিংয়ের দরকার রয়েছে। যদি মনে হয় তাহলে মোহিনী আচারিয়া ঘোষ সবসময় রয়েছেন আপনাদের সঙ্গে। তাই বলবো বছরের একদম গোড়াতেই যদি একটু পারেন, সম্ভব হয়, যোগাযোগ করবেন, ভালো থাকার রাস্তা তিনি দেখিয়ে দেবেন। সকলকে বলবো ভালো থাকুন, সুস্থ থাকুন। অনুষ্ঠান আজ এখানে শেষ করছি, নমস্কার।